তো আমরা হচ্ছে এখন প্রয়াগরাজ থেকে যাচ্ছি হচ্ছে ইয়েতে বেনারসে। তো ওখানে যাবো, ওখান থেকে হচ্ছে কালকে আমাদের ট্রেন আছে শিলিগুড়ি, তো ওখানে যাবো। তো তার জন্য হচ্ছে এখন এই বাসে বসে গেছি। আর কিছুক্ষণ আগে একটা টোটো এসেছিলো, টোটো এই আমরা যে বাসে বসেছিলাম সেই বাসের সাথে লেগে গেছিলো, তার জন্য একটু লেট হয়ে গেল। তো এখন যাচ্ছি, তো তোমরা থাকো, দেখতে থাকো। প্রয়াগরাজের অনেক জায়গায় আমরা ঘুরে নিয়েছিলাম, আর এখান থেকে কিন্তু জায়গাটা দেখতেই পারছো। ওই জায়গাটা হচ্ছে আমরা হচ্ছে গিয়েছিলাম, যেখানে হচ্ছে কুম্ভের স্নানটা হয়। প্রায় 3.5 ঘন্টা বাসে বসে থাকার পর হচ্ছে আমরা হচ্ছে বেনারসে পৌঁছে গেছি। আর আমরা হচ্ছে কিছুক্ষণ পর নামবো, তারপর নেমে হচ্ছে আমরা যাব হচ্ছে ধর্মশালায়। তো তোমাদের সাথে হচ্ছে ধর্মশালায় গিয়ে একবারে দেখা হবে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে বেনারসে ধর্মশালায় আছি। আর এখানে হচ্ছে আমরা দুটো রুমে আছি, মারা একটা রুমে আছে আর আমরা দুজন একটা রুমে আছি। তো আজকে কিছুক্ষণ আগেই হলো পৌঁছালাম এখানে এসে। তো এসে হচ্ছে স্নান করে নিলাম, আর এই যে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তো এখন কিছুক্ষণ পর আমরা হচ্ছে এখানে মন্দির আছে, তো এখানে হচ্ছে ঘুরতে বের হবো। তো তোমরা হচ্ছে দেখতে থাকো। তো এখন হচ্ছে আমরা রুমের থেকে বের হয়ে যাচ্ছি বাইরের দিকে। ধর্মশালায় যখন এসেছিলাম তখন হচ্ছে আমরা হচ্ছে এই গেট দিয়ে এসেছিলাম। আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে রুম পাইনি, তখনকার হচ্ছে সব বুকিং করা ছিল। তো আমাদের হচ্ছে ভেতর দিয়ে হচ্ছে ওই পাশে আরো রুম আছে, তো ওই রুমে আমরা হচ্ছে ছিলাম। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব বাইরের দিকে। আমরা সবাই হচ্ছে ধর্মশালা থেকে বের হয়ে এলাম। তো রাস্তাঘাটে তো দেখতেই পাচ্ছ প্রচুর লোক, আর আমার হচ্ছে খুব গরম লাগছে। তো তার জন্য হচ্ছে আমি একটা টুপি নিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছে হচ্ছে আমরা হচ্ছে দশমেধ ঘাটের দিকে। আমরা হচ্ছে এখন হচ্ছে এই রাস্তাটা দিয়ে হচ্ছে যাব ভেতর দিয়ে। এটা নাকি হচ্ছে শর্টকাট রাস্তা, তো তার জন্য এই দিক দিয়ে যাবো। তো কিছুক্ষণ পর হচ্ছে আমরা হচ্ছে দশমেধ ঘাটের ওখানে পৌঁছে যাব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে দশমেধ ঘাটের এখানে পৌঁছে গেছি। জায়গাটা কিন্তু এখান থেকে খুবই সুন্দর লাগছে। আর আমার বর কিন্তু আগেও এসেছিল। আমরা হচ্ছে এখন দশমেধ ঘাটে চলে এসেছি। এখানে প্রচুর নৌকা দেখছি, আর জায়গাটাও খুবই সুন্দর। দেখো প্রচুর লোক এসেছে, এদিক দিয়ে আমরা এসেছি। আর ওই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ সামনে, তো এখানে বসে থাকার জন্য জায়গা করে দিয়েছে। আর এখানে হয়তো বিছানা করে দিয়েছে বসে থাকার জন্য। তো আমরা হচ্ছে এখন ঘাটের দিকে যাচ্ছি। প্রচুর নৌকা না, হ্যাঁ দেখো প্রচুর নৌকা একদম লাইন লাইন করে দাঁড়িয়ে আছে। কিছু ফটো তোলার পর হচ্ছে আমরা হচ্ছে চলে এলাম হচ্ছে নৌকাতে চড়ার জন্য। আর প্রথমবার হচ্ছে আজকে হচ্ছে নৌকাতে চড়বো। এর আগে তো শুধু নৌকা দেখেছি আর ভয় লাগতো, তো আজকে হচ্ছে সাহস করে হচ্ছে নৌকাতে চড়বো। তো আমরা হচ্ছে সবাই চড়বো, আর তোমরা দেখতে থাকো তাহলে। নৌকাতে হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম, লোকজন না হলে তো নৌকা ছাড়বে না। তো অনেক লোক উঠে পড়েছে, দেখতেই পারছো নৌকাতে। তো সবাইকে হচ্ছে একটা করে জ্যাকেট দিয়েছে, এই জ্যাকেটগুলো হচ্ছে পরতে হবে। তো আমাদের হচ্ছে নৌকাটাও ছেড়ে দিয়েছে, আর এখন আমরা হচ্ছে যাচ্ছি। আমরা হচ্ছে নদীর ওই পারে হচ্ছে যাব এখন। তো এখান থেকে কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে যে মন্দির, তারপর হচ্ছে বাড়িগুলো যে দেখছি, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন হচ্ছে আমরা হচ্ছে নদীর এই পারে চলে এসেছি। এই পারে আসার পর হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, তারপর হচ্ছে আবারও আমাদের হচ্ছে ঘোরানোর জন্য হচ্ছে এখনো আমাদের নৌকাটা আবারও যাচ্ছে।
মাঝখান দিয়ে। তো এখান থেকে কিন্তু জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। আর ওই দিকটা হচ্ছে মেন মন্দিরটা আছে। তো এইখানে হচ্ছে পরে যাব, আগে নৌকা থেকে নেমে তারপর যাব। আর ওখানে যে তোমরা ধোঁয়া দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে নাকি হচ্ছে যা মরা পোড়ায়। তো আমি শুনলাম যে ওখানে নাকি হচ্ছে একদিনে বলে 500-র ওপরে তোমার হচ্ছে মরা পোড়ায় প্রত্যেক দিনই। নদীর জলটা খুবই সুন্দর লাগছে, ঢেউগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, কিছুটা হচ্ছে সমুদ্রের জলের মতো লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। এখানে এসে আমরা খুবই ভালো করেছি, আমরা কিন্তু অনেক এনজয় করছি এখানে। আর আমরা কেন, প্রত্যেকটা মানুষই এনজয় করছে, তাদেরকে দেখলেই বোঝা যায়। তো অনেকে হচ্ছে অনেক দূর থেকেও এসেছে। অনেকক্ষণ নৌকার মাঝখানে বসে থাকার পর আমার হচ্ছে সামনের দিকে বসার খুব ইচ্ছে ছিল, তার জন্য হচ্ছে আমি সামনের দিকে বসে পড়েছি। আর যে হচ্ছে নৌকা চালাচ্ছিল সে বলল যে পুলিশের নৌকোগুলো যাচ্ছে, যেগুলোতে হচ্ছে পুলিশ আছে, তো যাদের কাছে হচ্ছে হাতের জ্যাকেটগুলো আছে তো সেগুলোকে হচ্ছে পরে নিতে বলল। তো আমরা হচ্ছে যাদের কাছে ছিল তারা হচ্ছে সবাই পরে নিয়েছে। আমাদের সেফটির জন্য এই জ্যাকেটগুলো দিয়েছে, তো আমার কাছেও একটা ছিল, তার জন্য আমিও পরে নিয়েছি। তো যেখানে হচ্ছে মরা পড়ায় তার কাছে দিয়ে হচ্ছে আমরা এখন যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ নদীতে কিন্তু অনেক নৌকো চলছে। তো আমাদের হচ্ছে অনেকক্ষণ ধরে ঘোরার পর এখন হচ্ছে আমরা নেমে পড়বো। খুবই ভালো লাগলো, নৌকাতে অনেকটা জায়গা ঘুরলাম, অনেক দূরে গিয়েছিলাম, অনেক দূর থেকে আসলাম। এখন হচ্ছে একজন একজন করে আমরা সবাই নেমে পড়বো। এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে যেখানে হচ্ছে মন্দিরটা আছে, তো আমরা মন্দিরে এখানে চলে এসেছি। তোমাদেরকে তো নৌকা থেকে এই মন্দিরটা দেখিয়েছিলাম দূরে থেকে। আমাদের এখানে হচ্ছে পুজো দেওয়ারও ইচ্ছে আছে, দেখি কি হয়। আমার বর তো বললো এখানে নাকি প্রচুর ভিড় হয়, লাইন দাঁড়াতে হয় পুজো দিতে গেলে। তো আমরা হচ্ছে এখন হচ্ছে পুজো দিয়ে বের হয়ে আসলাম, অনেকটা লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখন হচ্ছে পুজোটা দিয়ে বের হয়ে আসলাম। এই যে ঝুড়িটা নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে প্রচুর লোক, লাইন, একটু পাগুলো পুরো ব্যথা করছে, তো তাও ঠাকুরকে পূজা দিতে পেরেছি, এটাই অনেক। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বাইরের দিকে। দেখো কত বড় লাইন, ওইদিকে দেখেই বুঝতে পারছো ওইটা হচ্ছে গেট, ওই দিকটায়। তো আমরা হচ্ছে এখন যাচ্ছি বাইরের দিকে। তো এটা হচ্ছে গেট, এই দিক দিয়ে আমরা এখন বের হবো। তো আমাদের হচ্ছে ব্যাগ, কাপড়, ফোন ওগুলো তো নিয়ে যেতে দেয়নি, ভেতরে তো ভিডিও করা যায় না, যেখানে মেন মন্দিরটা আছে। তো আমরা হচ্ছে সব ব্যাগ এগুলো রেখে দিয়েছি, ওগুলো এখন নিয়ে নেবো। আমরা হচ্ছে এখন গেটের কাছে চলে এসেছি, দেখতেই পারছো। আর গেটটা কিন্তু খুবই সুন্দর লাগছে রাতে। তো আমরা হচ্ছে এখন যাব হচ্ছে বাইরের দিকে। তো আমরা হচ্ছে চলে এসেছি। তো এখানে হচ্ছে জিনিসপত্রগুলো দেখছি কেমন জিনিসগুলো। তো আমরা হচ্ছে এখন চলে এসেছি হচ্ছে সন্ধ্যা আরতির এখানে। তো এখানে হচ্ছে যখন আমরা প্রথমে এলাম তখন তো লোকজন ছিল না, আর চেয়ারগুলো ফাঁকা ছিল। তো আমরা হচ্ছে এখন দাঁড়িয়ে থেকেই দেখছি। আর এই আরতিটা দেখার জন্য হচ্ছে দূর দূর থেকে হচ্ছে লোকজন আসে। দেখতেই পাচ্ছ, ভিড়টা দেখে তো তোমরা বুঝতেই পারছো। আরতিটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তারপর চলে এলাম হচ্ছে একটা ড্রাম কিনে নিয়েছি, 2টো ড্রাম। তো এখান থেকে হচ্ছে গঙ্গা জল নিচ্ছি, আর এখান থেকে যাব হচ্ছে সিধা হচ্ছে আমাদের রুমে। তো তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে পাশে থেকো।